আমরা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট, রেঞ্জ, ফাংশন সব কিন্তু শেষ করে ফেলেছি। এতেই আমরা হচ্ছে ক্লাসের পূর্ব পর্যন্ত শেষ করেছি। তাই তো? আজকে হচ্ছে আমরা এখান থেকে সেট করবো। ওকে? আচ্ছা। সো বেসিক্যালি হচ্ছে পূর্বের জিনিসগুলো না জানলে কিন্তু এগুলো বোঝাটা একটু টাফ। ওকে? একটা কোর্সে হচ্ছে আপনি তখন ইন্টারেস্ট ফিল করবেন না যখন হচ্ছে আপনি বুঝবেন না। হ্যাঁ? যদি দেখা গিয়েছে আমি পড়াচ্ছি আপনি বুঝতেছেন না, তখন কিন্তু জাস্ট একটা কি বলবো একটা স্ক্রিনের সামনে আপনার বসে থাকতে মন চাইবে না। ঠিক আছে? তো এই কারণেই বারবার বলি যে একটু লাইভ করার চেষ্টা করবেন। অ্যান্ড কোর্সের সাথে থাকার চেষ্টা করবেন। না হলে হচ্ছে এটা টাফ হয়ে যায়। হ্যাঁ? তো আমরা হচ্ছে প্রিভিয়াসলি যে টপিক গুলো করেছি ফাংশন পড়ানোর সময় বলেছিলাম যে ফাংশন অ্যাকচুয়ালি আমরা কেন ইউজ করি। তার হচ্ছে মূল রিজন ছিল যে লাইক আপনি একটা ক্যালকুলেটর তৈরি করতেছেন। তো ওই ক্যালকুলেটরটাতে কি ফাংশন থাকতে পারে? লাইক মানে একটা ক্যালকুলেটরে কি অপারেশন করে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এখন কথা হচ্ছে আপনি নরমাল নিয়মে গেলেন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। হ্যাঁ? তো আপনি হচ্ছে চাচ্ছেন জাস্ট বিয়োগ করতে। বাট যখন আপনি রান দিলেন, আপনি তো ওই যে লাইক আ আ সামেশন ইকুয়াল এ মানে a প্লাস b আ তারপর হচ্ছে সাবট্রাকশন ইকুয়াল a মাইনাস b দিয়ে রাখলেন। প্রিন্ট দিলে তো সব প্রিন্ট হয়ে যাবে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আপনি চাচ্ছেন শুধু বিয়োগ বাট আপনাকে হচ্ছে একবারে সব দিয়ে দিচ্ছে। তো এক্ষেত্রে আবার একটা মেথড আছে যে ইফ ইউজ করে যে আপনি কোনটা করতে চান ওটা দিয়ে করা যায়। তারপরেও কি ফাংশন দিয়ে করলে বিষয়টা আরো ইজিয়ার হয় যে আপনি কোন অপারেশনটা চাচ্ছেন শুধুমাত্র ওই অপারেশনটাকে কল করলে ওই কাজটা হয়ে যায়। তো বড় প্রোগ্রামকে আমরা ছোট অংশে ভাগ করতেই মূলত হচ্ছে ফাংশন ইউজ করি। হ্যাঁ, তাছাড়া ক্লাসটাও কাইন্ড অফ ঐরকম। ক্লাসের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আছে যে এই ক্যারেক্টার হ্যাঁ, মানে এই ক্যারেক্টার যেমন হচ্ছে ইনহেরিটেন্স টা থাকে, হ্যাঁ? মানে কিছু মেথড আছে যা হচ্ছে একটা ক্লাসে থাকে আরকি। সহজ অর্থে যদি বলি, ক্লাসটা হচ্ছে কেন ইউজ করি? ধরেন একটা ব্যাংক অ্যাকাউন্টের, হ্যাঁ? বা একটা স্কুলের আর হচ্ছে একটা প্রোগ্রাম। এখন একটা ব্যাংকে সাধারণ অপারেশন কি হতে পারে? হ্যাঁ, আমি যদি টাকা ডিপোজিটের টাকা রিলেটেড কথা বলি, টাকা ডিপোজিট হয়েছে, টাকা উইথড্র হয়েছে। তারপর হচ্ছে আরেকটা কি বলা যায়? যে যখন উইথড্র টা হচ্ছে তখন একটা কন্ডিশন চেক করতে হয় যে আমার ইউজারের ব্যালেন্স কি? আ উইথড্র অ্যামাউন্ট এর সমান কি? বেশি কিনা? যদি দেখা গিয়েছে সাপোজ আপনার অ্যাকাউন্টে আছে ৳১,০০০ আপনি হচ্ছে উইথড্র করতে চাচ্ছেন ৳১৫০০ সো এটা তো হবে না এই প্রোগ্রামটা। তো এখন কথা হচ্ছে একটা ব্যাংকে ইউজার আছে কতজন? কথার কথা ২ কোটি। এখন ২ কোটি ইউজারের জন্য কি আলাদা প্রোগ্রাম করবে? সো একটা কোডই ২ কোটির মানুষের জন্য প্রযোজ্য হয়। তো এই কাজটা করতে আমাদের ক্লাস প্রয়োজন হয়। যেন আপনি একটা কোড ইউজ করে, হ্যাঁ? যেন প্রত্যেকটা কাস্টমার সেখানে একটা ক্লাসের একটা ইনস্ট্যান্স হয়ে যায় বলা যায় আরকি। তো এই অর্থে হচ্ছে আমরা ক্লাসটা ইউজ করি। যে একটা সেম কোড আপনার রিপিটেড ওয়ার্ক করতে পারতেছেন। যেটা আপনি জেনারেল এতদিন যা শিখেছেন ওইগুলো দিয়ে করা যায় না। ঠিক আছে? তো Python is an object oriented programming language OOP। তো আ OOP হতে হলে একটা প্রোগ্রামকে যেই ট্রিক্স গুলা থাকতে হয় ৫ টা এগুলা সবগুলোই Python এর মধ্যে আছে। যদি মিস হইতো তাহলে Python একটা OOP ল্যাঙ্গুয়েজ হতো না। কিন্তু আল্টিমেটলি কি হয়? আপনি যখন প্র্যাকটিক্যাল ওয়ার্লড এ কাজ মানে স্পেশালি এআই এর কাজটা করবেন, মেক্সিমাম দেখবেন আমরা ফাংশন বেসড প্রোগ্রাম করি। ওওপি না। ওওপি যে ইউজফুল না বিষয়টা এরকম না। সফটওয়্যারে যান ওওপি বেশি ইউজ হয়। বাট এআই এ হচ্ছে আমি পার্সোনালি যেটা করি ওটাতে দেখা যায় যে ফাংশন বেসড টাই বেশি করা হয়। ওকে? তো অলমোস্ট এভরিথিং ইন পাইথন ইজ অ্যান অবজেক্ট উইথ ইটস প্রপার্টিস অ্যান্ড মেথডস। একটা ক্লাস আপনি কিভাবে তৈরি করবেন? তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফাংশন কিভাবে তৈরি করেছি? ডিইএফ কিওয়ার্ডটা ইউজ করে। আর ক্লাসের ক্ষেত্রে কিওয়ার্ড হচ্ছে সিম্পল আরো ক্লাস। জাস্ট একটা ক্লাস লিখবেন ও বুঝে ফেলবে যে আপনি এখন যেটা তৈরি করতে চাচ্ছেন ওটা হচ্ছে একটা ক্লাস। একটা ক্লাস কি? যে ক্লাস হচ্ছে কিওয়ার্ড। মাই ক্লাসটা কি? মাই ক্লাস হচ্ছে ক্লাসের নাম। ওকে? মাই ক্লাসটা হচ্ছে ক্লাসের নাম। আর x ইকুয়াল 20। এখন দেখেন সিম্পলি আপনি যদি চাইতেন যে x ইকুয়াল 20 দিয়ে প্রিন্ট x হয়ে যেত। ঠিক আছে? তো এটাকে আমি একটু ক্লাসের আন্ডারে করতেছি যে ক্লাস মাই ক্লাস x ইকুয়াল 20। এখন এই যে
3 নাম্বার লাইনে আমি মাই ক্লাসকে কল করেছি। মাই ক্লাসকে কল করে এটাকে আমি একটা একটা হচ্ছে অবজেক্টের মধ্যে অ্যাসাইন করেছি বা আপনার ক্ষেত্রে আমি বলতে পারি একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করেছি। এইটাতে কি আছে? এর নামে, এর নামে আছে অ্যাকচুয়ালি মাই ক্লাস। মাই ক্লাসে কি আছে? মাই ক্লাসে আছে x = 20। এখন আপনি যদি প্রিন্ট এই নাম ডট এক্স দেন, নাম ডট এক্স কেন দিতে হচ্ছে? নাম মিন করতেছে মাই ক্লাসকে, আর মাই ক্লাসের কোন ভ্যারিয়েবল কে আপনি চাচ্ছেন? এক্স কে চাচ্ছেন। এই কারণে এক্স নাম ডট এক্স 20 ব্যাস 20 প্রিন্ট হয়ে গেল। ওকে। এখন আমাদের কাছে মনে হতে পারে যে ভাই আমি অযথা তো হ্যাসেল কেন নিচ্ছি? আমি তো x = 20 দিয়ে প্রিন্ট এক্স করে নিতে পারি। ওকে। বাট এগুলো হচ্ছে পরবর্তীতে হচ্ছে কাজ করতে গেলে বোঝা যায় অ্যাকচুয়ালি এটার বেনিফিটটা আপনি কি পাচ্ছেন। দেন এটা যে এভাবে এখানে আমি কি করেছি ফাংশনটা কল করে একটা ভ্যারিয়েবলে নিয়েছি বা অবজেক্টে প্রপারলি যদি বলি অবজেক্টে নিয়েছি বাট আলটিমেটলি আপনি ডিরেক্টলি প্রিন্ট করতে পারেন। দ্যাট মিনস কি সিনট্যাক্স যে আপনি একটা শিখতেছেন এরকমই হবে সবসময় এরকম না। একটা কোড আপনি ধরেন ৫ ভাবে করতে পারবেন। ঠিক আছে? সো ক্লাস টোটাল বিল। হ্যাঁ, একটা টোটাল বিলের একটা ক্লাস তৈরি করা হয়েছে। বিল হচ্ছে 200, ভ্যাট হচ্ছে আমি ধরে নিয়েছি 15%, সার্ভিস চার্জ ধরে নিয়েছি 15%, সাম। সামটা আমি ভেরিয়েবল হিসেবে ইউজ করব না। এই নামটা কেন ইউজ করব না? একটু যদি লক্ষ্য করেন, সামটা হচ্ছে অন্য একটা কালারে আছে। এটা হচ্ছে আ কিওয়ার্ড রিলেটেড পাইথনের কিওয়ার্ড যেগুলা, হ্যাঁ? ওইগুলার কালার। তো সাম অ্যাকচুয়ালি একটা কিওয়ার্ড, হ্যাঁ? একটা মেথড করা হয় সাম দিয়ে। এই কারণে এটা অন্য একটা কালার চলে আসে। সো আমরা এই ধরনের নামকে এভয়েড করার চেষ্টা করব। আপনি এখানে নাম রাখতে পারেন অন্য একটা কিছু, হ্যাঁ? টোটাল বা সামথিং অন্য একটা কিছু। বাট কিওয়ার্ড কখনোই আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করব না। সাম ইকুয়াল বিল প্লাস ভ্যাট প্লাস সার্ভিস চার্জ। এখন এই যে সামে আছে না? প্রিভিয়াসলি আমি কি করেছি? এই মাই ক্লাসকে নামিয়ে নিয়ে নাম ডট টেক্স আর এটা কি করেছি? টোটাল বিল। টোটাল বিলটা কি? ক্লাস ডট ভেরিয়েবল হচ্ছে ক্লাস ডট ভেরিয়েবল চলে আসছে রেজাল্ট আপনার 260 তাই তো? সিম্পল ওয়েতে আমরা ২ টা ক্লাস তৈরি করেছি। তারপর আসেন init ফাংশন। init ফাংশন এটাকে বলা হয় একটা কনস্ট্রাক্টর। ডিটেইলসটা হচ্ছে আমরা বলা যায় নেক্সট স্লাইডে আরেকটু দেখব। ওকে? আর নেক্সট স্লাইডে হচ্ছে আরো ২ টা প্রোগ্রাম থাকবে যেগুলো একটু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আপনাদের দিতে হেল্প করবে। এখন হচ্ছে আমরা জাস্ট ফরম্যাট গুলা দেখি। ক্লাস পারসন এটা একটা ইনিট, হ্যাঁ? ইনিট ফাংশন এবং এটাতে হচ্ছে আপনার ডাবল আন্ডারস্কোর দিতে হবে স্টার্টিং এ এন্ড এন্ডিং এ। হ্যাঁ? বাই ডিফল্ট এটাই সিনট্যাক্স ইনিটের। আর এটাকে বলতে গেলে একটা কনস্ট্রাক্টর বলা হয়। সেলফ, নেম, এজ। নেম আর এজ হচ্ছে লাইক আপনার ভেরিয়েবল। এটা কিন্তু বাই ডিফল্ট সেলফ। তো সেলফ ডট নেম ইকুয়াল নেম, সেলফ ডট এজ ইকুয়াল এজ। এই নেমটা যাচ্ছে সেলফ ডট নেমে, এই এজটা যাচ্ছে সেলফ ডট এজ। ওকে? দেন আপনি হচ্ছে ক্লাসকে কল করলেন। আপনার ক্লাসটা কোথায় শেষ হয়েছে? self.age এ শেষ হয়ে গেছে। কেন? পারসন 1 দেখেন স্টার্টিং পয়েন্ট কোথায়? সি এর বরাবর। সি এর ভিতরে না কিন্তু। আমরা কিন্তু পাইথনে কি করতেছি? আমরা পাইথনে কোনো ব্রেকেট দেখে বুঝতেছি না। আমরা এই গ্যাপটা, এই স্পেসটা, হ্যাঁ? দেখে আমরা বুঝতেছি কোনটা কোনটার মধ্যে আছে। সো পারসন 1 একটা অবজেক্ট নিয়েছি। পারসন, এই যে পারসনটা কে? ক্লাস। ক্লাস হৃদয় 25 হৃদয় হচ্ছে যে নেম আর 25 হচ্ছে এজ। এখানে এই কনসেপ্টের এখানে একটা কাজ আছে। সেটা হচ্ছে এখন আপনি পারসন 1 একজন নিছেন তো এখন আপনি ১০০ জন নেন। কোন সমস্যা নেই। সেম ফাংশনে, হ্যাঁ? সেম ফাংশনে আপনি ১০০০ জনেরও প্রোগ্রাম করতে পারবেন। ঠিক আছে? যে কাজটা আপনি কি ক্লাসিক্যাল ওয়েতে করতে পারতেন না। ঠিক আছে? তো এখন আপনি যদি ১০০ জন লেখেন পারসন 1, পারসন 2, 3, 4 আ পারসন 100 আপনি জাস্ট নাম আর এজ চেঞ্জ করে দেন। পুরোটা হিস্টোরি আমার কোডে চলে আসবে। ঠিক আছে? সো প্রিন্ট পারসন 1 ডট নেম, হ্যাঁ? পারসন 1 ডট নেম, হৃদয় পারসন 1 ডট এজ 25 ঠিক আছে? তারপর এটা তো আমার হচ্ছে আ বাই ডিফল্ট বা বলতে পারেন কনস্ট্রাক্টর। এটা হচ্ছে আরেকটা ফাংশন যেটা আপনি নিজে তৈরি করেছেন মাই ফাংশন সেলফ নামে। হ্যাঁ, এবং এখানে ভিতরে সেলফ দিতে হয়। এটা কেন দিতে হয় এটা আমরা বললাম আরকি যে প্রিভিয়াস নেক্সট এ দেখব। হ্যালো মাই নেম ইস সেলফ ডট নেম। সেলফ ডট নেম কোথায়? এই যে এখানে সেলফ ডট নেম। এই যে নেম, নেমটা কি? এখানে। সো পারসন এই যে এই পারসনকে আপনি কল করছেন। অর্থাৎ ক্লাসকে কল করে এটার ভিতর আপনি ভ্যালু দিচ্ছেন। কি ভ্যালু? সেলফ ডট নেম তাই তো আপনি এখানে ফাংশনে দিয়েছেন সেলফ ডট নেম বাট এখানে আপনি দুইটা কেন দিচ্ছেন কজ আপনার এখানে ইউনিটে দুইটা আছে নেম আর এজ
হৃদয় হচ্ছে নেমের আর 25 হচ্ছে এজের। এখন আসেন পারসন 1 অবজেক্টে আপনি এই পারসন অর্থাৎ ক্লাসটা ধরে ভ্যালু ইনপুট করেছেন। এখন পারসন 1 ডট মাই ফাংশন। পারসন 1 মানে কি? পারসন 1 মানে এই পারসন। এই পারসন মানে কি? ইনিট আর মাই ফাংশন। এখন আপনি কল করছেন কাকে? একদম স্টার্টিং এর যে কোডটা দেখছি ওইটাতে আপনি একটা ভ্যারিয়েবলকে কল করেছিলেন। যে লাইক পারসন 1 ডট এক্স একটা ভ্যারিয়েবল ছিল x ইকুয়াল টু 20 বাট এখন পারসন 1 ডট মাই ফাংশন দ্যাট মিনস এখন আপনি একটা ফাংশনকে কল করতেছেন। এখন এই ফাংশনে কি আছে? প্রিন্ট হ্যালো মাই নেম ইজ সেলফ ডট নেম। সো হ্যালো মাই নেম ইজ সেলফ ডট নেম। সেলফ ডট নেম মিনস কি? এই যে এটা। এটাতে আপনি ভ্যালু ইনপুট কি দিয়েছেন? হৃদয়। এই যে হৃদয়। তারপর আপনি চাইলে মডিফাই করতে পারেন। কিভাবে? আপনি তো এখানে ভাইয়া হৃদয় 25 দিয়েছেন। আপনি হচ্ছে এখন প্রয়োজন হলো যে নামটা চেঞ্জ করার। সো পারসন1 ডট নেম মাহমুদ। মডিফাই অবজেক্ট প্রপার্টিজ। আপনি হচ্ছে এটা তো অবজেক্ট। সো এটা কি? অবজেক্টের প্রপার্টি। তো এটাকে আপনি চেঞ্জ করে ফেললেন। পারসন1 ডট মাই ফাংশন। হ্যালো মাই নেম ইজ মাহমুদ। ওকে? তারপর আসেন ক্লাস পারসন ইউনিট ঠিক আছে, মাই ফাংশন এগুলো সব ঠিক আছে। আপনি হচ্ছে এখন এজ প্রপার্টিটাকে ডিলিট করে দিতে চাচ্ছেন। এখানে প্রপার্টিটাকে নেম আর এজ। এখন আপনি বললেন, "ভাই আমি হচ্ছে পারসন 1 এ তো নেম হচ্ছে পারসন হৃদয় 25 দিয়েছি।" তো এখন আপনি ডেল পারসন 1 ডট h দেন। ওকে? পারসন 1 ডট h ডেলটা কিসের কাজ করতেছে? ডিলিট। পারসন 1 ডট মাই ফাংশন। হ্যালো মাই নেম ইজ হৃদয়। কোন চেঞ্জেস পাচ্ছেন? কোন চেঞ্জেস কিন্তু পাচ্ছেন না। রিজনটা কি? রিজনটা হচ্ছে পারসন 1 ডট মাই ফাংশন। মাই ফাংশনে এজ এর কোন কিছু প্রিন্টে আসে নাই। এই কারণে বুঝতেছি না আদৌ কি কাজ হয়েছে কিনা। আপনি নেক্সটেরটা দেখেন তাহলে আমরা বুঝতে পারবো। কিভাবে? আমি তো এখানে পারসন 1 কে আমি তৈরি করলাম, হ্যাঁ? ডেল পারসন 1 ডট নেম। এখন আপনি নেম প্রপার্টিটাকে ডিলিট করছেন। পারসন 1 ডট মাই ফাংশন। কি এরর দিয়েছেন? অ্যাট্রিবিউট এরর। পারসন অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট নেম। যে নেম নামে কোনো অ্যাট্রিবিউট নাই। কেন? এই এররটা আসলো? কারণ হচ্ছে আপনি হচ্ছে ডেল পারসন 1 ডট নেম দিয়েছেন, ডিলিট করেছেন। এখন পারসন 1 ডট মাই ফাংশনে আপনি তো এটাকে কল করছেন। হ্যালো মাই নেম ইস সেলফ ডট নেম। সো ও যখন সেলফ ডট নেম এ যাচ্ছে, ও গিয়ে কি করতেছে? নেম নামে তো কিছুই পাচ্ছে না। কারণ কি? পারসন 1 অবজেক্টের থেকে আপনি হচ্ছে নেমকে ডিলিটই করে দিচ্ছেন। এই কারণে অ্যাট্রিবিউট এরর এর একটা এরর এসেছে যেটা মিসিং। পারসন অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট নেম। ওকে? এটাতে যদি একটু দেখি, ডেল পারসন 1 আপনি হচ্ছে পুরোটা অবজেক্টকেই ডিলিট করে দিয়েছেন। পারসন 1 পারসন 1 কে আপনি ডিলিট করে দিয়েছেন। এখন এররটা কি আসবে? নেম এরর, নেম পারসন 1 ইস নট ডিফাইন্ড। সো আপনাদের এরর বুঝতে হবে। প্রোগ্রাম আপনাকে অলওয়েজ আপনার ভুল ধরিয়ে দেয়। বাট সমস্যা হয়ে যায় কি আমরা হচ্ছে আ এরর মেসেজটা পড়তে পারি না। এরর আপনাকে সিম্পলি ১ম এরর আপনাকে বলছে পারসন অবজেক্টের কোনো নেম নামে কোনো অ্যাট্রিবিউট নাই। 2nd এররটা আমাকে বলতেছে পারসন 1 নামে কোনো কিছু ডিফাইন করা নাই। ঠিক আছে? অ্যান্ড এটাকে আমরা বলতেছি নেম এরর যেহেতু মিসিং। আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট এরর। কেন অ্যাট্রিবিউট এরর? কজ নেম একটা অ্যাট্রিবিউট। কার অ্যাট্রিবিউট? পারসনের। পারসন অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট নেম। আচ্ছা। তারপর আসি পাইথন ইনহেরিটেন্স। হ্যাঁ? Inheritance allows us to define a class that inherits all the methods and properties from another class, like copy paste. Huh? Parent class is the class being inherited from, also called base class. Child class is the class that inherits from another class, also called derived class. অর্থাৎ যেই ক্লাস থেকে আপনি ডেটাটা নিচ্ছেন, কপিটা করছেন, হ্যাঁ? হ্যাঁ, বা যেটাকে আমি পাইথনের ভাষায় বলতে পারতেছি ইনহেরিট করতেছি। ওটাকে আমরা বলতেছি প্যারেন্ট ক্লাস। আরেকটা নাম আছে যেটা হচ্ছে বেস ক্লাস। আর চাইল্ড ক্লাস যেটা যে হচ্ছে কপি করতেছে, হ্যাঁ? ও হচ্ছে চাইল্ড ক্লাস। ওর আরেকটা নাম হচ্ছে ডিরাইভড ক্লাস। তো যেকোনো একটা ক্লাসই প্রত্যেকটা ক্লাসে অ্যাকচুয়ালি হচ্ছে বলা যায় এনি ক্লাস ক্যান বি এ প্যারেন্ট ক্লাস। সো দ্যা সিনট্যাক্স ইস দ্যা সেম অ্যাজ ক্রিয়েটিং এনি আদার ক্লাস। এখানে সিনট্যাক্স এর কোনো ডিফারেন্স নেই। আপনি দেখেন ক্লাস পারসন, ডেফ ইনিট, সেলফ, এফ নেম, লাস্ট নেম মানে ফার্স্ট নেম লাস্ট নেম, সেলফ ডট ফার্স্ট নেম, সেলফ ডট লাস্ট নেম, ডেফ প্রিন্ট নেম, সেলফ, সেলফ ডট এই যে ফার্স্ট নেম, সেলফ ডট লাস্ট নেম। দ্যাট মিনস আপনি যদি এখন একটা আপনি যদি প্রিন্ট নেমকে কল করেন, ডিরেক্টলি প্রিন্টে চলে আসবে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমের ভ্যালুটা। পারসন সালমান মাহমুদ এক্স এ এক্স ডট প্রিন্ট এই যে এক্স ডট প্রিন্ট নেম। ওকে? আমি এটা করলাম। এটা না বুঝলে ভাই বলবেন। ঠিক আছে? তো
এটা কিন্তু একটা প্যারেন্ট ক্লাস, আবার এটাকে আমি জাস্ট একটা ক্লাসও বলতে পারি। এখন একটা চাইল্ড ক্লাস কিভাবে তৈরি হয় দেখেন, এই যে এতটুকু করছে, ক্লাস পারসন ইউনিট করেছি, পিন নেম করেছি, ক্লাস চাইল্ড ক্লাস পারসন চাইল্ড ক্লাস, এটার মধ্যে আমি কোনো ব্রেকেট কিছু দিয়েছিলাম বা কোনো ভ্যালু দিয়েছিলাম, দেই নাই, বাট এটাতে কি করছি, এটাতে আমি চাইল্ড ক্লাসে এখানে একটা কি কাইন্ড অফ কি ফাংশন আমরা যেমন শিখেছিলাম যে যেটা ফাংশন ডেফিনিশনের সময় থাকে ওটাকে আমরা বলতেছি কি প্যারামিটার না আর্গুমেন্ট, ওটাকে আমরা বলতেছি প্যারামিটার। আর আমি ফাংশন কলে যেটা ইউজ করতেছি ওইটা হচ্ছে আর্গুমেন্ট। ওকে, ফাংশন কলের সময়। তো এখানে হচ্ছে যে আমি হচ্ছে একটা ভ্যালু ইনপুট, একটা ভ্যালু দিলাম। ওকে, দিয়েছি। এখন এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি পার্সনটা কি, পার্সনটা হচ্ছে একটা ক্লাস। দ্যাট মিনস এই ক্লাসটাকে আপনি চাইল্ড ক্লাসে দিয়েছেন। পাস পাস স্টেটমেন্ট সম্পর্কে আমরা কি শিখেছিলাম যে কোনো একটা কাজ আপনি করতেছেন, বাট লাইক আপনি একটা ইফ স্টেটমেন্ট তৈরি করেছেন, বাট এটার ভিতরে কিছুই দেন নাই, কোনো অপারেশন কিছু দেন নাই, ইফ হোক, হ্যাঁ লুপ হোক, দেননি, তখন ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে এরর ফেস করতে হয়। ওই এররটা থেকে বাঁচতে আমরা হচ্ছে পাস ইউজ করি। তো আমি এখানে পাস দিয়ে দিচ্ছি, দ্যাট মিনস এটার মধ্যে কোনো কাজ না করলেও কি আমাকে এরর দিবে না। দেন চাইল্ড ক্লাস হৃদয় খান এক্স এ দিলাম, এন্ড এক্স ডট প্রিন্ট নেম, এক্সটা কি একটা অবজেক্ট, অবজেক্ট ডট ফাংশন নেম, প্রিন্ট নেম। এখন একটা হিসাব দেখেন, পার্সন হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস হচ্ছে একটা চাইল্ড ক্লাসই, হ্যাঁ, নাম যে চাইল্ড ক্লাস দিতে হবে এরকম কোনো না। তো এই চাইল্ড ক্লাসটাতে কি আমি আদৌ প্রিন্ট নেম নামে কোনো ফাংশন তৈরি করেছিলাম? করি নাই কিন্তু। তাহলে চাইল্ড ক্লাস আমি কিভাবে হৃদয় খান দিলাম, এন্ড এক্স ডট প্রিন্ট নেমে, অর্থাৎ চাইল্ড ক্লাস ডট প্রিন্ট নেমে হৃদয় খান কিভাবে আসে? বিকজ এখানে তো আমি প্রিন্ট নেমে রেখেছি সেলফ ডট ফার্স্ট নেম সেলফ ডট লাস্ট নেম, বাট এটা তো পার্সন নামক ক্লাস, এটা তো চাইল্ড ক্লাসে ছিল না। দ্যাট মিনস কি ইনহেরিট হয়েছে। ওকে, সো ইনহেরিট করতে আপনার জাস্ট যেটা করতে হবে, চাইল্ড ক্লাসে যখন ডিফাইন করতেছেন ওইখানে জাস্ট প্যারেন্ট ক্লাসের নাম দিয়ে দিবেন। ঠিক আছে? পাইথন আইটারেটর অলরেডি আপনারা দেখেছেন। কিভাবে দেখেছেন? ফর লুপ, ফর লুপটা কমপ্লিটলি আইটারেশনের উপরই চলতেছে। বাট ফ্যাক্ট হচ্ছে ওইখানে আপনার কিছু দেখতে হচ্ছে না, এখানে আপনার কনসেপ্টটা দেখানো হচ্ছে যে an iterator is an object that contains a countable number of values. An iterator is an object that can be iterated upon, meaning that you can traverse through all the values. Technically in Python, an iterator is an object which implements the iterator protocol, which consists of module iter and next. আইটার আর নেক্সট এই দুইটা নামে প্রোটোকল আছে এবং এই দুইটার উপর বেস করে আইটারেশন মেথডটা হয়। কিভাবে? মাইএসটি অ্যাপেল, মাইআইটি, আইটার কাকে আইটার করতেছি? মাইএসটির মানে কি? অ্যাপেল না? মাইএসটির মানে তো অ্যাপেল। সো প্রিন্ট নেক্সট মাইআইটি। একটু খেয়াল করেন, আইটারেশন দিয়ে আপনি আইটার দিয়ে আপনি আইটারেশনটা স্টার্ট করছেন, এন্ড এটাকে কন্টিনিউ করতেছে নেক্সট অপারেটরটা, প্রিন্ট নেক্সট মাইআইটি। প্রথম মাইআইটি তে প্রিন্ট হবে এ, পরেরটাতে পি, পরেরটাতে পি, পরেরটাতে এল, পরেরটাতে ই। আপনি একটা নেক্সট কম দেন, লাস্ট থ্রিটা দেখতে পারবেন না। ঠিক আছে? এখন বিষয় হচ্ছে এটা যে শুধুমাত্র স্ট্রিং এর মধ্যে কাজ করবে, বিষয়টা এরকম না। আপনি যে টাপলের মধ্যে লিস্টের মধ্যেও করেন, আইটার মাই টাপল নেক্সট নেক্সট নেক্সট, এই যে প্রথম আইটারেশনে প্রিন্ট হচ্ছে অ্যাপেল, পরের আইটারেশনে ম্যাঙ্গো, পরের আইটারেশনে জ্যাকফ্রুট। লুপিং থ্রু অ্যান আইটারেটর, এই যে যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ফর লুপেই করেন, এটাই আইটারেশন। ওকে, তারপরে একটা মেথড আছে সেটা হচ্ছে এক্সেপশন এক্সপেক্ট। এটা কি? এটা হচ্ছে, ধরেন আপনারা তো ইনপুট মেথড করেছেন, ইনপুট মেথডটা আমরা যখন করেছি তখন হচ্ছে লাইক কি, আপনি হচ্ছে আপনার ইউজারকে বলতেছেন ইন্টার নাম্বার ওয়ান, ইন্টার নাম্বার টু, হ্যাঁ, ইন্টারভিউ ফার্স্ট নাম্বার, ইন্টারভিউ সেকেন্ড নাম্বার। এখন কথা হচ্ছে একটা নাম্বার কি হতে পারে, কি ধরনের ডেটা হতে পারে? নিউমেরিক্যাল ভ্যালু অবশ্যই। একটা নিউমেরিক্যাল ভ্যালুর মধ্যে কয়টা পার্ট আছে? আমরা শিখেছি দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লট। ইন্টিজার মানে কি দশমিক নেই, আর ফ্লট মানে কি দশমিক আছে। এখন আপনার ইউজার যদি, আমি ধরেন বলছি তাকে ইন্টার ইউর ফার্স্ট নাম্বার, এখন আপনার ইউজার যদি লিখে রাখে ঢাকা, তারপর যদি একটা এন্টার দেয়, আপনার প্রোগ্রামটাকে একটা এরর দিবে। বাট
হিসেব আমাকে যেটা বলে, আপনার ইউজার কখনো এরর পেতে পারবে না। হ্যাঁ, সে যদি কোনো একটা ভুল টাইপ করে থাকে ওইটার এগেইনস্ট এ তাকে একটা মেসেজ দেয়া যেতে পারে। লাইক আমরা যেরকম ওই যে ফর্ম ফিল আপ গুলো অনেক সময় দেখেন না যে আমরা হচ্ছে মেসেজ পাই। হ্যাঁ? তো ওই ধরনের একটা মেসেজ আপনার সেট করতে হবে। কিন্তু আপনি কোনভাবেই আপনার ইউজারকে এরর দেখাতে পারবেন না। ঠিক আছে? তো এই জায়গাটাতেই আসে এক্সেপ্ট বা ট্রাই এক্সপেক্ট। এক্সেপশন বা ট্রাই এক্সপেক্ট। তো এখানে ৪ টা ব্লক আছে। ব্লক মানে জাস্ট মানে কি বলা যায়? মানে দেখলেই বুঝবেন। ঠিক আছে? The try block lets you test a block of code for errors. না একটা পার্ট আরকি। হ্যাঁ? এটা করছি সিঙ্গল প্রোগ্রামের। ট্রাই ব্লকের মধ্যে আপনি যে কোডটা যে কোডটা করেছেন ওই কোডটা কমপ্লিটলি হবে ট্রাই ব্লকের মধ্যে। দ্যাট মিনস কোডের সম্পূর্ণ কাজ ট্রাই এর মধ্যে। যদি কোনো এরর আসে ওইটা হ্যান্ডেল করে এক্সেপ্ট এ। The except block lets you handle the error. ওকে? অর্থাৎ এটাতে আপনার হচ্ছে এরর মেসেজটা থাকে এক্সেপ্ট এর মধ্যে। তাহলে এলস আর ফাইনালি কি? এই ২ টা হচ্ছে অপশনাল। আপনি ইউজ করলে করতে পারেন, না করলে নাই। কমপ্লিটলি আপনার ইচ্ছা বা আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করে যা আসে। দ্যা এলস ব্লক লেটস ইউ এক্সিকিউট দ্যা কোড when there is no error. অর্থাৎ আপনার প্রোগ্রামে যদি কোনো এরর না আসে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এলস এর মধ্যে আপনি যে মেসেজটা দিবেন ওইটা প্রিন্ট হবে। যদি এরর আসে তাহলে কিন্তু ভাইয়া প্রিন্ট হবে না। ফাইনালি ব্লকটা কি? ফাইনালি ব্লকটা হচ্ছে এরকম, ভাইয়া ওর প্রোগ্রাম আপনার রান করুক, না করুক, এরর আসুক, না আসুক, ফাইনাল ব্লকে আপনি যা রাখবেন ওটা প্রিন্ট হবে। এখন যদি একটু কোড দেখি, try print x except print an exception occurred. লাইক আচ্ছা প্রিন্ট তো আগে না। সাপোজ কথার কথা কন্ট্রোল এস দিলাম, হ্যাঁ? নেম এক্স ইস নট ডিফাইন নেম এরর। ঠিক আছে? নেম এরর তো আপনারা দেখলেন। এখন এটাকে আমি কিভাবে হ্যান্ডেল করতে পারি? ট্রাই এই যে ট্রাই ব্লকের মধ্যে লিখলাম। ওকে? এক্সেপ্ট কন্ট্রোল এস দিয়েছি কিন্তু সেভ করতে। রান দিচ্ছি। there is an error. এখন আপনি কি আপনার ইউজারকে এই জিনিসটা দেখাতে চাইবেন? নাকি এই জিনিসটা দেখাতে চাইবেন? হ্যাঁ, সে যদি ভুল টাইপ করে ওটাতে তো আমার কিছু করার নাই। বা যদি কোনো এরর আসে, হ্যাঁ? সেটার এগেইনস্ট এ কি আমি অবশ্যই এরকম একটা মেসেজ দেখতে চাইবো রাদার দ্যান এটা। রাইট? এখন আপনি যদি এটাকে জাস্ট এটা করে দিতেন, প্রিন্ট এক্স আসবে। প্রিন্ট এক্স। দেখবেন কি অ্যাকসেপ্ট এর কোনো কি কিছু আসবে? আসবে না। কারণ কি এখানে কোনো এরর নেই। ওকে? এখন এখানে আপনি একটা এলস দেন। There is no error. Control S রান। There is no error দেখেন। X কিন্তু প্রিন্ট হয়েছে বাট X এর সাথে আপনার কি X এর সাথে else এর মেসেজটাও প্রিন্ট হয়েছে। কারণ কি ওই যে else যদি এরর না পায় ও প্রিন্ট হবে। এখন তাহলে আমি একটা এরর এনে দেখাই। কারণ একটা এরর আছে। There is an error. Accepted টা প্রিন্ট হয়েছে। else কি প্রিন্ট হয়েছে? else তো ভাই প্রিন্ট হয়নি। কারণ আমি আগেই বলেছি। ওকে? সো এখন আমি একটা ফাইনালি আরেকটা ব্লক তৈরি করতেছি। ওকে? ফাইনাল ব্লকে আমি যদি দেই, কি দেয়া যেতে পারে? প্রোগ্রাম এন্ড। প্রোগ্রাম এন্ড বা কমপ্লিট যেটাই দেই, কন্ট্রোল এস। আচ্ছা এখানে একটা এরর আসবে কিন্তু। প্রিন্ট এক্স যেহেতু রেখেছি। দেয়ার ইজ এন এরর। এটা কেন আসছে? এটা আসছে এক্সেপ্ট এর মেসেজটা। তারপর আর কি আছে? এই যে প্রোগ্রাম কমপ্লিট।
ফাইনালিটা আসছে। এলস কিন্তু আসেনি। ওকে? দ্যাট এই হচ্ছে কথা। তো এবার আমরা এলস আর ফাইনালিটা মোটামুটি মেবি বুঝে ফেলেছি। সো এই ২ টা কাটলাম। এখন কথা হচ্ছে এখানে কি এরর আসছে? আমি হচ্ছে এটাকে একটু কমেন্টে নিচ্ছি। কি ব্যাপার? এখন হচ্ছে আমাদের নিচ্ছে না। এই যেটা কেটেছি না? এখন নিবে। ফাইনালের ব্লকের একটা কিছু এখনো রয়ে গেছে। এক্সপেক্টেড এক্সপেক্ট এবং ফাইনাল দুইটাই লাগবে বোধহয়। না ওই ২ টা লাগে না। ও আচ্ছা, আচ্ছা সরি। আমি হচ্ছে accept টা সহ কমেন্ট সরি। accept টা তো লাগবে আমার। তো একটা কাজ করি জাস্ট। আমার তো ইচ্ছা তো লাগবে। আমি ট্রাই দিলে তো accept অবশ্যই দিতে হবে। ফাইনালি না দেন। এররটা আছে মেইনলি ইয়ের জন্য। accept এর জন্য। এই যে নেম এরর। দ্যাট মিনস এই এররটার নাম হচ্ছে কি এরর? নেম এরর। আচ্ছা আমি একটু কপি করে নিচ্ছি। ওকে? তো এই করে দিলাম। এখন থেকে আরেকটু কাজ করা যায়। নেম এরর। আরো কি এরর আছে? আরো আছে কিন্তু হ্যাঁ? অ্যাট্রিবিউট এরর আদার্স। নেম এরর। ওকে? এখন এখানে যদি অন্য কোনো এরর করা যেতে পারে। অন্য কিভাবে এরর করি দেখি তো কি হয়? আচ্ছা এগুটা তো নিবেই না আমাকে। আমাকে এটা আগে করতেই হবে। আর কি এরর আনা যায় এখানে? আচ্ছা ইন্টারফেস নাম্বার তো? আচ্ছা। এখন হচ্ছে জাস্ট এরর দিচ্ছে। নেম এরর কি দিয়েছে এবার? নেম এরর দেয় নাই। কারণ এখন যে এররটা আমি ফেস করেছি এটা নেম এরর না। দ্যাট মিনস আপনি একটা অ্যাকসেপ্ট দিতে পারেন। অ্যাকসেপ্ট এ একটা মেসেজও দিতে পারেন। যে এটা একটা জেনারেল মেসেজ যেকোনো এরর পেলে এই মেসেজটা আপনাকে দিবে। বাট আপনি চাইলে অ্যাট্রিবিউট এরর, নেম এরর, ভ্যালু এরর, হ্যাঁ? আরো যা এরর আছে প্রত্যেকটা এররের জন্য আলাদা, আলাদা করে প্রিন্ট দিতে পারেন। এই যে except name error, except এটা। বুঝতে পেরেছেন? এখন আপনি হচ্ছে দেখা গেল ভ্যালু এরর এর জন্য একটা, নেম এরর এর জন্য একটা। এভাবে হচ্ছে যে কয়টা এরর আছে প্রত্যেকটার জন্য আপনি আলাদা, আলাদা করে মেসেজ দিতে পারেন। তখন হচ্ছে যে এরর আসবে ঐটার উপর বেস করে আপনাকে মেসেজ দিবে। দেন এটাতে আসি। এটাই যে মাত্র দেখিয়েছি আমি। ওকে? যে নেম এরর। এবার আসেন try print hello except print something went wrong else something nothing went wrong. ওকে? সো এটা কি হবে? এখানে hello আর এখানে else একটা প্রিন্ট হবে। এগুলো আমি হচ্ছে মাত্র কোডের থ্রোতেই দেখিয়েছি। ওকে? এটা হচ্ছে else এরটা ছিল। আর এটা হচ্ছে ফাইনাল এরটা। ঠিক আছে? যে ফাইনালি হচ্ছে
প্রত্যেকটা ক্ষেত্রেই রান হবে। আচ্ছা, এটাতে হচ্ছে এতটুকুই আছে আই থিংক। হ্যাঁ, এটাতে ট্রাই এর এতটুকুই আছে। ওকে? তো এখন হচ্ছে আমরা যেটা ধরতে পারি সেটা হচ্ছে ফাইল হ্যান্ডলিং। ফাইল হ্যান্ডলিং জাস্ট ৪-৫ টা কয়টা? হ্যাঁ, ৯ টার মতো জাস্ট পেজ আছে। ফাইল হ্যান্ডলিং টা কি? লাইক আপনার হচ্ছে পিসিতে আপনার টেক্সট ফাইল আছে না? বা আদার্স যেকোনো ফাইল আছে না? এগুলোকে ম্যানিপুলেট করতে পারবেন আপনি পাইথন এর সাহায্যে। এবং এটার জন্য আপনার কি ওই ফাইলকে টাচ করতে হবে না। কিভাবে? The key function for working with files in Python is the open function. Open ফাংশনটা আপনার ইউজ করতে হবে। The open function takes two parameters, file name and mode. আরেকটা হচ্ছে ফাইল নেম, আরেকটা হচ্ছে কোন মোডে কাজ করতেছেন। ৪ টা মোড আছে লাইক রিড, অ্যাপেন্ড, হ্যাঁ? সো রিডটা কি? ডিফল্ট ভ্যালুস। অর্থাৎ আপনি যদি কোন মোড উল্লেখ না করেন তাহলে আপনার প্রোগ্রাম হচ্ছে রিড করবে। ওপেন এ ফাইল ফর রিডিং, এরর ইফ দ্য ফাইল ডাজ নট এক্সিস্ট। হ্যাঁ? অর্থাৎ আপনি যখন যদি আর দেন তখন হচ্ছে ও হচ্ছে ফাইলটা রিড করতে ওপেন করবে। এখন যদি ও ফাইলটাকে না পায় আপনাকে এরর দিবে। অ্যাপেন্ডটা কি? যেটা হচ্ছে আপনার একটা ফাইল অ্যাপেন্ড করবে। অ্যাপেন্ডটা অ্যাকচুয়ালি কি? দেখা গেছে লেখা আছে I live in ঢাকা। তারপরে ওই ফাইলে আপনি অ্যাপেন্ড করে দিলেন ঢাকা ইজ ইন বাংলাদেশ। তাহলে কি হবে? I live in ঢাকা, ঢাকা ইজ ইন বাংলাদেশ। এই পুরোটা টেক্সট আপনার ওই ফাইলে থাকবে। হ্যাঁ? আর এটা তো বলা আছে যে যদি এই ফাইলটা না থাকে ওই ফাইলটা নিজে ক্রিয়েট করে নেবে। এর দিবে না। আর রাইট যেটা W তে ওইটা হচ্ছে ফাইলটা রাইট করবে। অ্যাপেন্ড আর রাইট এর মধ্যে ডিফারেন্স কি? লাইক অ্যাপেন্ড আমি কি বললাম যে ফার্স্ট এ তো ঢাকা ছিল, পরে আমি হচ্ছে আরেকটা সেন্টেন্স এড করেছি। বাট রাইট এ কি হয়? আগে কি ছিল না ছিল ডাজন্ট ম্যাটার। আগের লেখা সব বাদ হয়ে যাবে টেক্সটে কিন্তু। আপনার টেক্সট যে ফাইলটা আছে ওটাতে আগের লেখাটা বাদ হয়ে যাবে। আপনি এখন যেটা এড করেছেন সেটা অ্যাক্টিভেট হবে। এক্স এ কি? এটা হচ্ছে একটা ফাইল তৈরি করবে জাস্ট। কিন্তু ওই ফাইলটা যদি অলরেডি তৈরি অবস্থায় থাকে অর্থাৎ ওই নামে যদি অলরেডি ফাইল থাকে তাহলে আপনাকে এরর দিবে। তো মোডের মধ্যে যে ৪ টা দেখলেন এগুলা ছাড়াও আরো ২ টা কথা বলতে হয়। The file should be handled as binary or text mode. বাইনারি হচ্ছে কোনটা? টেক্সট মোড কোনটা? টেক্সট হচ্ছে লাইক এই যে আমরা যে টেক্সট দিচ্ছি, টেক্সট এগুলো হচ্ছে ডিফল্ট ভ্যালু টেক্সট মোড। আর বাইনারি হচ্ছে বাইনারি ইমেজ যেটা হচ্ছে ইমেজ। বাইনারি মোডে হচ্ছে ইমেজ। আপনাদের কিন্তু ইমেজ ডেটা সেট নিয়েও কাজ করতে হবে। ওকে? সিনট্যাক্সটা যদি একটু দেখেন, to open a file for reading, it is enough to specify the name of the file. দেখেন ফাইল ইকুয়াল ওপেন ডেমো ফাইল ডট টেক্সট। ডেমো ফাইল ডট টেক্সট। এখন কি? আপনার এই পাথে অবশ্যই ডেমো ফাইল নামে একটা ফাইল আছে। যেটা হচ্ছে আপনি ওপেন করতেছেন। আর এই কোডটা সেম। কেন সেম? কমা আরটি, আরটি এখানে আমি দেইনি। তারপর আমি কেন সেম বলতেছি? বাই ডিফল্ট ওপেন ফাংশন রিড, আর হচ্ছে রিড, আর পরে যে ২ টা দেখলাম টেক্সট আর একটা কি বাইনারি, টি হচ্ছে টেক্সট। অর্থাৎ আর ফর রিড অ্যান্ড টেক্সট ফর টেক্সট আর ডিফল্ট ভ্যালুস ইউ ডু নট নিড টু স্পেসিফাই দেম। দ্যাট মিনস আপনি যখন কিছু না দিবেন ও বুঝে নিবে যে আপনি এটা চাচ্ছেন। To open a file, use the built-in open function. ওকে? To open the file, use the built-in open function. একটা ফাইল আপনি ওপেন করতে চাচ্ছেন। ওপেন demofile.txt আর দিচ্ছি f.read দিচ্ছি। এটা আমরা একটু করি। ওকে? এটা করার আগে কি এর নাম মনে হচ্ছিল? রুচিকা। ওটাকে বাদ দিলাম। এটা সেভ হচ্ছিল কোথায়? হোমে না? হ্যাঁ। তো আমি হোমে একটা টেক্সট ফাইল বানিয়ে নিই। আচ্ছা ফোল্ডারে কেন যাচ্ছি? ফাইল কোথায়? ওপেন উইথ নিউ ফোল্ডার। ফোল্ডার পাচ্ছি। ফাইল কোথায় পাবো?
উম, কি ব্যাপার, ফাইল কোথা? creative file। আচ্ছা, আমি তো দেখতেছি। ফাইল নামে আমি একটা ফাইল করবো, ফাইল ডট টিএক্সটি। আসলে না, ও আচ্ছা, এটা প্রজেক্টে ছিল। ডেমো ফাইল। তো এটার মধ্যে কি দিস ইজ এ ডেমো ফাইল লেখা আছে, তাই তো? এখন আমরা হচ্ছে এটাতে যাই। এটা কোথায় ছিল? পিজিএফটা বাদ দিয়ে দিছি নাকি? এটার সাথে এখনো ইউজ টু হয়নি। ধরেন ফাইল, ফাইল ইকুয়াল ওপেন। আমার ফাইলের নাম কি? আমার ফাইলের নাম হচ্ছে ফাইল ডট টেক্সট, তাই তো? সো ওপেন, কোটেশন দিয়ে নিতে হবে ফাইল ডট টিএক্সটি টেক্সট। এখন আপনি এখানে বাই ডিফল্ট তো আর রিড যেটা দেয় এটা তো জানা। তারপর আমি এটা দিয়ে নিচ্ছি, ওকে। এখন প্রিন্ট ফাইল ডট রিড, কন্ট্রোল এস দিচ্ছি, রান দিচ্ছি। আউটপুটে কি আসে দেখেন, দিস ইজ এ ডেমো ফাইল। দ্যাট মিন্স কি আমি সাকসেসফুলি এই টেক্সট ফাইলটাকে রান করতে পেরেছি, ওকে। তারপর কথা আসে, সাপোজ এই প্রোগ্রামটা, হ্যাঁ, এই প্রোগ্রামটার এই টেক্সট ফাইলটা সেম পাথে নাই। যদি সেম পাথে না থাকে তাহলে কি করবেন? ধরেন কন্ট্রোল এক্স, সাপোজ এটা প্রজেক্টে আছে, হ্যাঁ। তাহলে কি করতে হবে? এই পাথটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমারটাতে পাথ ঠিক নাই। এটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু ওই যেটা দেখিয়েছি যে কপি অ্যাড্রেসটা এখানে দিলে হয়ে যাবে, ওকে। যদি না হয় আপনার এই যে স্ল্যাশটাকে স্ল্যাশের জায়গায় ব্যাকস্ল্যাশ দিয়ে দেখতে পারেন, রান হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার একটু দেখতে হবে উবুন্টুতে পাথের কি, ঠিক আছে। তো আপনাদের, ও আচ্ছা,
ভুল তো পেলাম মাত্র। কন্ট্রোল এস, রান দিচ্ছি, রান হয়ে যা। ঠিক আছে, দেখ হয়েছে। এখানে আমার হচ্ছে ভাই ব্রেকেট দেয়, আমার হচ্ছে কি বলে ব্রেকেট না স্ল্যাশ দেওয়া ছিল না, সো দিস ইজ এ ডেমো ফাইল। এভাবে আপনারা হচ্ছে পাথ দেখতে পারবেন। ওকে, তারপর আসি অ্যাপেন্ড অথবা রাইটে। ওকে, অ্যাপেন্ড অথবা রাইট যদি আপনি করতে চান তাহলে আপনার কি করতে হবে, অনেকগুলা ওপেন হয়ে আছে তো এগুলো একটু কাটতে হবে, না হলে হুম। তো এখন হচ্ছে আচ্ছা, আমি অ্যাপেন্ডে যাওয়ার আগে জাস্ট একটা জিনিস দেখাই নি। ওকে, ধরেন এটা তো এখন সেম জায়গায় আছে, সো আমার এই লোকেশন দিতে হচ্ছে না। তারপর ফাইল ডট রিড, তো এখন কথা হচ্ছে ভাইয়া, ফাইল ডট রিড আপনি পুরোটা চাচ্ছেন না। আমরা হচ্ছে ইন্ডেক্স, আমরা হচ্ছে পজিশনিংটা শিখেছি না ভাইয়া। ধরেন আমি একবার রান করে আপনাদের জাস্ট আরেকটা বার আউটপুটটা দেখাচ্ছি। ও আচ্ছা, আবার এরর, ওই যে পাথ আমি এখানে নিয়ে নিচ্ছি, সমস্যা নাই। এটাতে এখনো হচ্ছে প্রোগ্রাম করি নাই তো, আপডেটটা দেওয়ার পর এখানে অ্যাডজাস্ট হয় নাই। দিস ইজ এ ডেমো ফাইল, তো এটা হয়েছে। এখন দিস ইজ এ, আপনি ধরেন 5 দিলেন, রিডের ভিতরে 5 দিলাম, রান মডেল দিস, দেখছেন জাস্ট দিস আসছে কেন? আপনি হচ্ছে বলতেছেন প্রথম চারটা পজিশন আপনাকে প্রিন্ট করতে। আমি এখানে 10 দিই, কন্ট্রোল এস, 10 দিয়েছে তো 9টা আসবে। দেখছেন দিস ইজ এ, অর্থাৎ আপনি চাইলে একটা নির্দিষ্ট পোর্শনও চেক করতে পারেন। আচ্ছা, সো মোটামুটি বলা যায় রিডটা নিয়ে আর কথা নাই। এবার আমরা হচ্ছে অ্যাপেন্ড এন্ড রাইটটা দেখতে পারি। ফাইল ইকুয়াল, সবার আগে আপনার কি করতে হবে, ফাইলটাকে তো ওপেন করতে হবে। ওপেন, ফাইলের নাম কি? ফাইল, ফাইলের নামই দিয়েছি ফাইল। এই কাজগুলো করবে না, ঠিক আছে। ফাইল ডট টেক্সট, ফাইল ডট টেক্সট আপনি কি করতে চাচ্ছেন বুঝতে হবে, রাইট না অ্যাপেন্ড? আমি ভাই অ্যাপেন্ড করি। ওকে, এখন অ্যাপেন্ড যে করবেন কিছু একটা তো লিখতে হবে, অ্যাপেন্ডে কি দিবেন, ফাইল ডট রাইট। ভাই আপনি অ্যাপেন্ড দেন অথবা রাইট দেন, দুইটার ক্ষেত্রে কিন্তু রাইটই লিখতে হয়। ওকে, তো কি লেখা ছিল, দিস ইজ দ্য ডেমো ফাইল, রাইট? তো এটা কারেক্টেড, কিছু একটা লিখলাম, কারেক্টেড, হ্যাঁ, কারেক্টেড ফাইল। হ্যাঁ, তারপর এখন আমি যদি জাস্ট এই দুইটা লাইন লিখে যদি রান দেই, তবে আরেকটা কাজ করতে হবে, আপনি ফাইলটা ওপেন করছেন না, ফাইলটাকে তো আপনার ক্লোজ করতে হবে। ফাইল ডট close, ক্লোজ। হ্যাঁ, আমি ভাই কন্ট্রোল এস দিলাম, সেভ করেছি কিন্তু। সেভ করে এই যে রান মডেল দিলাম, এরর দিয়েছে, কি এরর দিয়েছে, এই দেখেন, এটার এন্ডিংটা দিইনি, কোটেশন। ঠিক আছে, রান কিন্তু হয়েছে। রান হচ্ছে আপনি কিভাবে বুঝলেন, বা আমি এই যে এটাতে শেলে কোনো কিছু আউটপুটে দেখতে পাচ্ছি, কিচ্ছু আউটপুটে দেখতে পারতেছি না। কারণ কি, করে কিন্তু ভুল নাই। আপনি হচ্ছে কি করছেন, আপনি হচ্ছে ফাইলটা ওপেন করছেন, ফাইল ওপেন করেছেন, ফাইল ক্লোজ করেছেন, ফাইল কিন্তু রিড করেননি, যার ফলে আপনি আউটপুটে কিছু দেখতে পাচ্ছেন না। কিন্তু ফাইল কিন্তু অলরেডি এই যে কারেক্টেড ফাইল, এটা কিন্তু চলে আসছে। দ্যাট মিনস আপনি যে কাজটা করতে চাচ্ছিলেন, যে অ্যাপেনটা করতে চাচ্ছিলেন, ওই কাজটা হয়ে গেছে, বাট আপনি রিড করতে পারেন নাই। কারণ এই রিডটা যদি আপনি করতে যান তাহলে কি করতে হবে,
তাহলে সিম্পলি আগের যে কোডটা ছিল ওই কোডটাই কন্ট্রোলার্স এবার দিই। এখন দেখেন, এখন রিড করতে পারবেন। এই যে আউটপুট দেখেন, দিস ইজ দ্য ডেমো ফাইল, কারেক্টেড ফাইল, ডট কারেক্টেড ফাইল। ঠিক আছে? ওকে। তো এই হচ্ছে বিষয়। এখন আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এখানে কেন এমন? ভাইয়া আমি কিন্তু আবার রান দিয়েছি। দিস ইজ দ্য ডেমো ফাইলের পর একটাবার রান দিয়েছি, কারেক্টেড ফাইল আসছে। আমি আবার রান দিয়েছি, এই কারণে কারেক্টেড ফাইল আবার আসছে। এখন আমি যদি এখানে যদি অন্য কিছু ফরগেট অল দিস, ফরগেট অল অফ দিস। ওকে? কন্ট্রোল এস দিলাম। রান মডিউল। এই যে ফরগেট অল অফ দিস দেখছেন? দ্যাট মিনস আগেরগুলো কিন্তু রিমুভ হচ্ছে না। ঠিক আছে? এখন আপনি জাস্ট এখানে ভাইয়া ডাব্লু দিয়ে দেন, দ্যাট মিনস আপনি রাইট করতেছেন। এখন কিন্তু আর অ্যাপেন্ড না, রাইট। রান মডিউল। ফরগেট অল অফ দিস। আপনার ফাইল দেখেন, আগে যা ছিল সব ইয়ে হয়ে গেছে। ঠিক আছে? তো এটা হচ্ছে রাইট এন্ড অ্যাপেন্ড এর কাজ। তারপর রাইট অ্যাপেন্ড দুইটাই দেখালাম। তারপর লাস্ট একটা আছে, সেটা হচ্ছে এই ফাইলটাকে ধরুন আপনি ডিলিট করতে চাচ্ছেন। ইম্পোর্ট ইম্পোর্ট করতেছি। আপনারা ম্যাথ ইম্পোর্ট করছেন না? লাইক ওইরকম ইম্পোর্ট ওএস ডট রিমুভ। আমি রিমুভ করতেছি। কি রিমুভ করতেছি? ফাইলটাকে। দেখেন তখন কিন্তু আমি একটা কোটেশন দিয়েছিলাম, এখন কিন্তু ডাবল কোটেশন দিচ্ছি, বাট কাজ সেম। ফাইল ডট টিএক্সটি টেক্সট, কন্ট্রোল এ এস, রান, ফাইল নাই। ঠিক আছে? এখন আমি একটা ধরুন ফোল্ডার বানাই, চেক চেক নামে একটা ফোল্ডার বানিয়েছি। এখন ওএস ডট রিমুভ ডিরেক্টরি, রিমুভ ডিরেক্টরি আর এম ডিআই আর, আর এম ডিআই আর, কি ফাইলের নেম, ফোল্ডারের নেম কি? চেক। কন্ট্রোলে এস দিয়েছি, রান দিয়েছি, দেখছেন ফোল্ডার সাথে সাথে শেষ। এই আর কি। তো এই কাজগুলোই হচ্ছে এখানে দেয়া আছে। আমি আপনি মাত্র দাঁত দেখিয়েছি, তা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে? আমি হচ্ছে কিছু কোড দেখাই আপনাদের। ধরেন এখান থেকে অনেকগুলো এখন করতে পারবেন না, অনেকগুলো হয়তো বা করতে পারবেন। ওকে? তো এগুলো একটু দেখতে পারেন। আর এটা আমি সলভ করে দেব আমাদের আরেকটা যে শীট আছে ওইটার পরে। আপনারা এইগুলো অলরেডি করেছেন। এই যে সেলসিয়াস থেকে ফারেনহাইট, এটা ভাই বলছিলাম যে ওই ৩০ টার মধ্যে ২ টা প্রোগ্রাম ছিল। একটা ছিল টেম্পারেচার সেলসিয়াস থেকে ফারেনহাইট, আরেকটা ফারেনহাইট থেকে সেলসিয়াস। লাইক কি? এখানে একটা ভুল আছে। ভুলটা কি? ইন্টিজার। যখনই আমি ভাই এই টাইপের ভ্যালু নির্ণয় করতে যাবো, আমি অবশ্যই ফ্লোট নিব, নট ইন্টিজার। সো ফ্লোট ইনপুট টেম্পারেচার ইন সেলসিয়াস। আপনি ইনপুট মেথড ইউজ করতেছেন। ভেরিয়েবলের নাম দিচ্ছেন টেম্প ইন সেলসিয়াস। তারপরে যে টেম্প ইন সেলসিয়াস ইনটু 9/5 প্লাস 32, এটা আমি কোথা থেকে পেয়েছি? এটা পেয়েছি আমি ইন্টারনেট থেকে। যেটা বলেছিলাম যে ফর্মুলা আপনারা চাইলে ইন্টারনেট থেকে নিতে পারেন। এটাকে আপনি অ্যাসাইন করেছেন টেম্প ইন ফারেনহাইটে। দেন আপনি হচ্ছে এফ স্ট্রিংটা আপনাদের এখনো শেখানো হয় নাই। আপনারা সিম্পলি যেটা করবেন, প্রিন্ট টেম্পারেচার অফ ইন ফারেনহাইট ইজ এত। শেষ। আপনাদের যতটুকু শেখানো হয়েছে ওইটাই।
এটাকে বলে অ্যাফিস্টিং আর কি। অ্যাফিস্টিং আপনাদের এখন না, এটা নেক্সট, এখনই যে স্লাইডটা ধরবো আর কি, মানে নেক্সট স্লাইড যেটা ধরবো এটা। এটা হচ্ছে এখানে লসাগু গসাগু করা আছে, লার্জেস্ট নাম্বার কিভাবে বের করবেন। ওকে, যে তিনটা নাম্বার ইনপুট, নাম্বার ওয়ান ইজ গ্রেটার দেন নাম্বার টু অর ইকুয়াল, অথবা নাম্বার ওয়ানটা নাম্বার থ্রি এর ইকুয়াল অর সমান, তাহলে কি হবে, লার্জেস্ট নাম্বার। এটা ভাবে প্রোগ্রামটা এভাবে কেন করা হয়েছে, এভাবেই কেন করা হয়েছে, তারপর এটার মধ্যে আরো দু একটা কোশ্চেন থাকতে হবে, আমার একটা ভালো করে চেক দিতে হবে। সেটা হচ্ছে এই প্রোগ্রামটা এইভাবে করার একটা রিজন, আপনি যদি জাস্ট যে নাম্বার ওয়ান নাম ওয়ানের চেয়ে বড়, সরি ধরেন নাম ওয়ান নাম টু এবং নাম থ্রি এর চেয়ে বড়, এরকম একটা কন্ডিশন দিয়ে লার্জেস্ট মানে তিনটা নাম্বার থেকে লার্জেস্ট নাম্বার বের করার প্রোগ্রাম করেন। এখন ভাই কেউ যদি দুষ্টামি করে দুইটা নাম্বার সেম দিয়ে দেয়, তখন কোনটাকে লার্জেস্ট বলবে? এই কোশ্চেনটা থেকে যাবে, এই কোশ্চেনটা সলভ করতে হবে। এটার জন্য এইভাবে করা হয়েছে যে নাম ওয়ান হচ্ছে নাম টু এর সমান বা বড়, নাম ওয়ান হচ্ছে নাম থ্রি এর সমান বা বড়। যদি এই দুইটা হয় তাহলে হ্যাঁ লার্জেস্ট যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের মধ্যে নাম ওয়ান অ্যাবসেন্ট হবে। আদারওয়াইজ অর্থাৎ এলস নাম টু যদি নাম ওয়ান এর বড় হয় এবং নাম টু যদি নাম থ্রি এর বড় হয়, তাহলে লার্জেস্ট হয়ে যাবে নাম টু, আদারওয়াইজ লার্জেস্ট হয়ে যাবে নাম থ্রি। এখন কথা হচ্ছে আমি ইনপুটই নিচ্ছি এরকম ভাবে, দ্য লার্জেস্ট নাম্বার ইজ লার্জেস্ট। এখন যদি ভাই লার্জেস্ট কেউ যদি ধরুন পাঁচ, পাঁচ দুই ইনপুট করে থাকে, প্রিন্টে তো আসবে ফাইভ। সো এখন নাম ওয়ান না নাম টু এটা তো ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তবে দুইটা নাম্বার, এটা তো জাস্ট সিম্পল যে দুইটা নাম্বার যোগ করার প্রোগ্রাম। ওকে, দেন ক্যালকুলেটর আছে, ডিজিট সাম, ইনপুট লিস্ট, লিপ ইয়ার, লিপ ইয়ারটা আপনাদের প্রোগ্রামে আছে, মাল্টিপ্লিকেশন টেবিল, হ্যাঁ নাম্বার গেসিং গেম এটা পরে, তো নাম্বার যখন যাব অর্ডার ইভেন, এটা নাম্বার কি যোগ, জোড় না বিজোড়। ওকে, একটা নাম্বার কি জোড় না বেজোড় এটা চলে বের করতে পারবেন। জোড় না বেজোড়ের ভাই একটাই শর্ত, সেটা হচ্ছে একটা নাম্বার কি দুই ধারা বিভাজ্য কিনা। যদি নাম্বারটা দুই ধারা বিভাজ্য হয়, ইন দ্যাট কেস ওটাকে আপনি বলবেন কি, জোড় সংখ্যা। আর যদি দেখেন ভাই দুই ধারা বিভাজ্য হয় না, তাহলে ওটা ভাইয়া বিজোড় সংখ্যা। কিভাবে চেক করেছি, ইন্টিজার ইনপুট এন্টার এ নাম্বার, নাম, নাম মডুলাস টু, মডুলাস টু কি ভাগশেষ, ভাগশেষ যদি শূন্য হয় তাহলে এটা এভেন, দ্যাট মিনস জোড়, আর যদি না হয় তাহলে বেজোড়। তারপর হচ্ছে প্রাইম নাম্বার, একটা সংখ্যা কি প্রাইম নাম্বার কি না। প্রাইম নাম্বার কি, তো ওই সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। রক পেপার সিজার নাম পাই শিখবো, সাম অফ টা শিখাবো, সুইচ কেসটা একটু এখনই দেখবো। সুইচ কেস হচ্ছে ভাই কিচ্ছু না, ইফ এলস এর একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ। এটা হচ্ছে পাইথন মেবি 3.10 এর পরে আসছে। আমি যখন এই শীটটা বানাই তখন হচ্ছে মেবি পাইথনের 3.6 কি 7, মেবি 6 চলতেছিল। তো এখন হচ্ছে পাইথন 3.13 চলতেছে, আর এটা আসছে 3.10 এ। আগে হচ্ছে সুইচ কেসটা ছিল না। তো এটা কেন বললাম, ইফেলস এর একটা নেস্টেড ইফেলস এর একটা অল্টারনেটিভ দেখেন। ইনপুট, হোয়াটস দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউ ওয়ান্ট টু লার্ন, ল্যাং মানে ল্যাঙ্গুয়েজ, একটা ইনপুট নিচ্ছি ইউজার থেকে, ম্যাচ ল্যাঙ্গুয়েজ, কেস জাভাস্ক্রিপ্ট। যদি ল্যাঙ্গুয়েজ যেটা ইনপুট হয়েছে ওটা যদি জাভাস্ক্রিপ্ট হয়ে থাকে, তাহলে কি এটার সাথে ম্যাচ করেছে, দ্যাট মিনস ইউ ক্যান বিকাম এ ওয়েব ডেভেলপার। Case Python, you can become a data scientist. PHP, you can become a backend developer. Solidity, you can become a blockchain developer. Java, you can become a mobile app developer. আর এটা হচ্ছে এলস, যদি কোনো কন্ডিশনে ম্যাচ না করে তাহলে যে এলস, দ্যাট মিনস এগুলোকে আপনি কি ইফ এলস ইফ হিসেবে চিন্তা করতে পারেন। সেম ওয়েতে এসে যদি কোনো কন্ডিশন না ম্যাচ করে তখন এলস। দ্য ল্যাঙ্গুয়েজ ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার ইজ সলভিং প্রবলেম। ওকে, এইটার লিংক হচ্ছে আমি আপনাদের দিয়ে দিয়েছি, এটা চাইলে দেখতে পারেন। আগে হচ্ছে 30টা সলভ করেন, এই 30টার পর আমরা হচ্ছে এগুলো সলভ করব। ঠিক আছে, ফিবোনাকি সিকোয়েন্স আছে, ক্যালকুলেটর আছে, এই হচ্ছে কথা। কনভার্ট এমপি4 টু এমপি3 টা লাগবে না, এটা দিয়ে হচ্ছে আপনি কি করতে পারেন, মানে যে যে কোনো, এটা হচ্ছে একটা গান ছিল, এটা মেবি এমপি4 ছিল, এটাকে এমপি3 তে কনভার্ট করা হয়েছে। ওকে, আপনার হচ্ছে ছোটখাটো ওয়েবসাইটে যে প্রোগ্রাম আছে না, লাইক এই যে এমপি3 কনভার্টার, হ্যাঁ, বা ইউটিউব থেকে লিংক নিয়ে আপনার হচ্ছে আপনি ইউটিউব থেকে লিংক নিয়ে আপনারা হচ্ছে একটা ওয়েবসাইটে গিয়ে কি করেন, ডাউনলোড করেন, তাই তো, অডিও হিসেবে। এই ধরনের মানে এই ধরনের প্রোগ্রাম, একদম ছোটখাটো প্রোগ্রাম, এগুলো চলে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই আর কি।
এখানে ভাই নামটা আমি কি দিব এটা ছিল না মনে, অ্যাডভান্স পাইথন দিয়ে দিয়েছি। আমি হয়তো বা নেক্সট ফেজ 2 দিয়ে দেবো। এটা তো অ্যাকচুয়ালি বেশি কি আছে, এটা তো অ্যাকচুয়ালি ওটাতে শীট যা আছে এটা তো টপিক তাই আছে, বাট একটু কিছু কিছু টপিক একটু এলাবোরেট করা হয়েছে। আমি জাস্ট দেখাচ্ছি। যেমন প্রোগ্রাম, ফার্স্ট প্রোগ্রাম ঠিক আছে, ভ্যারিয়েবল একটু কিছু একটা আছে, যেমন ভ্যারিয়েবলটা আমরা শিখেছি, বাট ভ্যারিয়েবলের মধ্যে যে দুটো ভাগ আছে ওটা আমরা জানি না। হ্যাঁ, তো ওটা আসবে। এস এর মাল্টিপল ভ্যালু দেখেন, আপনারা কি করেছেন, একটা ভ্যালু মানে একটা ভ্যারিয়েবলে এট এ টাইম একটা ভ্যালু অ্যাড করেছেন। আপনার চাইলে এক লাইনে চারটা ভ্যালুতে ভ্যারিয়েবলে চারটা ভ্যালু অ্যাড করে দিতে পারেন, এ কমা বি কমা সি কমা ডি। সো রেড, ব্লু, ইয়েলো, গ্রিন এগুলা পজিশন ধরে, রেড হচ্ছে এ তে যাবে, বি তে ব্লু যাবে, সি তে ইয়েলো যাবে, ডি তে গ্রিন যাবে। সো প্রিন্ট এ বি সি ডি, ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভ্যারিয়েবল। আপনি চাইলে একটা ভ্যালু মাল্টিপল ভ্যারিয়েবলে অ্যাড করতে পারেন। তো প্রিন্ট এ বি সি দেখেন প্রত্যেকটা রেড আসছে। তারপর আউটপুট ভ্যারিয়েবল এক্স হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট এক্স, এটা আপনারা শিখেছি অলরেডি। এটা একটু দেখেন, এ হচ্ছে পাইথন, বি হচ্ছে ইজ দা ইজিয়েস্ট, সি হচ্ছে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ। এটা এবিসি, আমরা চাইলে এত কিছু করতে হয় না, এ ইকুয়াল দিয়ে পুরোটা সেটিস দিয়ে দিলে প্রিন্ট হয়ে যাচ্ছে। এটা কেন দেখানো হচ্ছে, এখানে কোনো এক্সট্রা স্পেসের আমার প্রয়োজন হয় না। আপনি এই কাজটা চাইলে প্লাস দিয়ে করতে পারতেন, এ প্লাস বি প্লাস সি। ওই যে আই থিঙ্ক ফাংশনে দেখছেন আমি একটা প্রিন্টের প্লাস ইউজ করেছি, বাট প্লাস ইউজ হলে আমরা ইউজ করি না। তো দেখেন এখানে স্ট্রিং হচ্ছে কনকেট করতেছেন আপনি, পাইথন ইজ দা ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ। তো আমি যখন কমা ইউজ করেছি কোনো এক্সট্রা স্পেসের প্রয়োজন হয়নি, বাট প্লাসের সময় প্রয়োজন হয়েছে। কিভাবে দেখেন, পাইথনের পর একটা স্পেস দিয়েছি, ইজ দার পর একটা, ইজিয়েস্ট এর পরে প্রয়োজন হয় না। এটার কারণ হচ্ছে যখন আপনি এভাবে প্লাস দিয়ে কনকেট করতেছেন তখন হচ্ছে এই পাইথন ইজ দা এগুলোর মধ্যে কোনো স্পেস থাকে না, অর্থাৎ এন এর পরে আই শুরু হয়ে যাবে। এই কারণে আমি একটা স্পেস দিচ্ছি। এ প্লাস বি, এ প্লাস ইকুয়াল 20, বি ইকুয়াল টু এ প্লাস বি, এটা আমরা অলরেডি করেছি, বাট আপনারা ঠিক আছে করতে পারবেন না। আচ্ছা সরি, এটা করতে পারবেন, মানে এ হচ্ছে হ্যালো, বি হচ্ছে 5, এ কমা বি, অর্থাৎ স্ট্রিং আর ইন্টিজার হ্যালো 5, বাট আপনার প্লাস এই কাজটা করতে পারবেন না। যদি করেন আপনাকে টাইপ এরর দিয়ে দিবে, ক্যান অনলি কনক্যাটেনেট স্ট্রিং নট ইন্টিজার টু স্ট্রিং। ওকে, তারপর ভ্যারিয়েবলের যে কথাটা বলতে নিয়েছিলাম, ভ্যারিয়েবলের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে কি লোকাল। তো এটা দেখাতে গেলে একটা ফাংশন দেখাতে হয়, এই কারণে আমি হচ্ছে এটা ফার্স্টে রাখি নাই। ওকে, তো এক্স হচ্ছে ওয়ার্ল্ড, একটা ভেরিয়েবল। গ্লোবাল বলতে কি আর লোকাল বলতে কি, একটা ভেরিয়েবল যদি আপনি ডিক্লেয়ার করেন অথবা তৈরি করেন ফাংশনের বাইরে, ওটাকে বলি গ্লোবাল। আর একটা ভেরিয়েবল আপনি যদি একটা ফাংশনের মধ্যে তৈরি করেন ওটাকে বলি লোকাল। গ্লোবালের এক্সিস্টেন্স পুরোটা প্রোগ্রামে থাকে, আর লোকালের এক্সিস্টেন্স শুধুমাত্র ওই ফাংশনটার মধ্যেই সীমাবদ্ধ। তো এক্স হচ্ছে ওয়ার্ল্ড, ডেফ হচ্ছে মাই ফাংশন, প্রিন্ট হচ্ছে হ্যালো প্লাস এক্স। হ্যালো প্লাস এক্স যার কিভাবে রান হবে এটা অলরেডি আমরা দেখেছি। সো এখানে আমি ফাংশনকে কল করতেছি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এই এক্সটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। তারপর আপনি যদি একটা কিওয়ার্ড ইউজ করেন, আচ্ছা এটা এটা তো অলরেডি আমি বলেছি। এক্স হচ্ছে ইজি, ডেফ মাই ফাংশন, এক্স হচ্ছে জেনারেল পারপাস। এক্স টা ইজি, এটা হচ্ছে কি একটা গ্লোবাল ভ্যারিয়েবল, আর এক্স হচ্ছে জেনারেল পারপাস, যেটা হচ্ছে একটা লোকাল ভ্যারিয়েবল। প্রিন্ট পাইথন ইজ এক্স প্লাস ল্যাঙ্গুয়েজ। ওকে, তো মাই ফাংশনটা দেখি, প্রিন্ট পাইথন ইজ এক্স ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন দেখেন আউটপুট, পাইথন ইজ জেনারেল পারপাস, পাইথন ইজ ইজি। কেন, ডেফ মাই ফাংশনের মধ্যে আমি যে এক্সটা তৈরি করছি সেটা হচ্ছে আমার লোকাল, এবং প্রিন্ট ফার্স্টে তো ইজি ছিল, বাট ইজি চেতে ফাংশনে ওর প্রায়োরিটি বেশি থাকবে লোকালে। তো পাইথন ইজ জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, মানে এই প্রিন্টটা ফাংশনের মধ্যেই হয়েছে, ফাংশনকে কল করেছি ব্যাস, পাইথনের জেনারেল পারপাস চলে আসছে। তারপরের প্রিন্টটা কি, ফাংশনের বাইরে, ফাংশনের বাইরের দ্যাট মিন্স কি এ এক্স এর আর কোনো এক্সিস্টেন্সই নাই।
তারপরে পাইথন সিসি ল্যাঙ্গুয়েজ। গ্লোবাল কিওয়ার্ডটা আপনি যখন অ্যাড করবেন তখন এখন এই ফাংশনটা অ্যাকচুয়ালি সরি এই ফাংশনের মধ্যে আপনি ভ্যারিয়েবলটা তৈরি করেছেন না? তার মানে কি এটা একটা লোকাল ভ্যারিয়েবল হওয়ার কথা। কিন্তু আপনি ফাংশনের মধ্যেও যদি কোনো একটা গ্লোবাল ভ্যারিয়েবল তৈরি করতে চান, সেক্ষেত্রে গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করতে হবে। দেখেন গ্লোবাল এক্স ইকুয়াল ফ্যান্টাস্টিক মাই ফাংশনকে কল করেছেন। এখন প্রিন্ট পাইথন ইজ এক্স, পাইথন ইজ ফ্যান্টাস্টিক। এখন এখানে যদি আপনি ভাই গ্লোবাল না দিতেন, লাইক এটা যদি এটা লোকাল হইতো, তখন তো ও এক্স কে চিনতই না। কারণ কি এটার এক্সিস্টেন্স ফাংশনের মধ্যেই। বাট যেহেতু বর্তমানে এটা গ্লোবাল, তাই পাইথন ইজ ফ্যান্টাস্টিক আপনি দেখতে পাচ্ছেন আপনার আউটপুটে। ওকে, তারপর এখানে দেখেন এখানে তো দুইটাই গ্লোবাল, তাহলে কোনটা প্রিন্ট হবে? এক্স হচ্ছে আসাম, গ্লোবাল হচ্ছে এক্স, আর এ এক্স হচ্ছে ফ্যান্টাস্টিক। মাই ফাংশন প্রিন্ট পাইথন ইজ ফ্যান্টাস্টিক। কেন? ও গ্লোবাল, ও গ্লোবাল। ফার্স্টে তো এক্স হচ্ছে অসামি, বাট যখন এখানে এসে গ্লোবাল এক্স হলো, এক্স তো ফ্যান্টাস্টিক হয়ে গেছে, অসাম রিপ্লেস হয়ে গেছে। তারপর ফাংশনের বাইরে আসলো, ফাংশনের বাইরে যখন আসছে ভাইয়া, এক্স তো নিজে একটা গ্লোবাল, তো ও কেন আবার ওইটাতে রিপ্লেস হবে? আর হবে না। লাস্ট কমান্ড, ঠিক আছে? তো পাইথন ইজ ফ্যান্টাস্টিক। ওকে, আচ্ছা। ভাইয়ার একজন দেখি সুমাইয়া ভাইয়া চলে গেছে না? আচ্ছা তাহলে এতটুকু রাখি, কি বলেন? ঠিক আছে ভাই, একটু আনমিউট করে কনফার্ম করেন। ঠিক আছে ভাই, আজকে তো আচ্ছা ভাই। ঠিক আছে। আপনার হচ্ছে নেক্সট ক্লাসে আগে একটু কভার আপ করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা। আর শালের ভাইটা আমি হচ্ছে